আসসালামু আলাইকুম। এই 4 টুকরো মুরগির গোস্ত লিছি আর 3টা আলু লিছি। আজকে একি দিয়ে একটা নতুন রান্ধন দেখামু। হঠাৎ যদি আপনাদের বাড়িতে মেহমান আসে তাহলে অল্প জিনিস দিয়ে তাড়াতাড়ি নাস্তা বানাতে পারবেন। আর পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের সাথে থাকুন। প্রথমে গোস্তগুলো আর আলুগুলো লবণ আর হলদির গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নেবো। এর মধ্যে মাখন পানি, এবারে ঢাকনা দিয়ে ঢাকে জাল দিয়ে নেবো। এবার ঢাকনা খুলে দেখবো আলু আর গোস্ত সিদ্ধ হচ্ছে কিনা। কারণ আলু সিদ্ধ হয়ে গেছে, গোস্ত সিদ্ধ হচ্ছে। এবার তুলে নেব। এবার আলুগুলো ছানিয়ে নেব। একবারে ছানিয়ে নেবো যেন গোট গোট না থাকে। ছানা হয়ে গেছে, এবার মুরগির গোস্তগুলো ঝুড়ো করে নেব। গোস্ত করে ঝুড়ো করে লওয়া হয়ে গেছে। এটি লিচি কাঁচা করতে আর পেঁয়াজ কুচি, এর মধ্যে দিব লবণ, শুকনো করতে গুঁড়ো, হলদি গুঁড়ো, জিরে পিসা, আদা পিসা, রসুন পিসা। এবার ছানিয়ে নেব। দেবো অল্প করে আটা, দেবো বেসন, ছানিয়ে লওয়া আলু আর মুরগির গোস্ত ঝুড়ো করে লওয়া, সবগুলো এখন ভালো করে ছানিয়ে নেব। পানি ব্যবহার করিনি, আপনারা চাইলে পানি দিয়েও নরম করে নিতে পারেন। ছানিয়ে লওয়া হয়ে গেছে, এবার এলে গোল করে নেব। সবগুলো গোল করে বানানো হয়ে গেছে। এবার এগুলো তেল দিয়ে ভেজে নেব। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেবো। তেলগুলো গরম করে নেব। তেল গরম হচ্ছে, এবার গোল করে লোয়া সবগুলো দিয়ে দেবো। এবার আরেক পিঠটা উল্টে নেব। লাল লাল করে ভেজে লওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আরেক পিঠটা উল্টে নেব। সবগুলো ভাজা হচ্ছে, এবার তুলে নেব। খুব অল্প সময়ে হামাকারে মুরগির গোস্ত আর আলুর সব হয়ে গেছে। আপনারাও ইনকে অল্প সময় নিয়ে তাড়াতাড়ি মেহমানের জন্য তৈরি করবেন। আর কেনা হলো সবগুলো বানানো অবশ্যই লাইক কমেন্টে করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।